ছোটবেলা থেকে একটা কথাই শুনে এসেছি, ছেলে মেয়েদের মনের সব কথা নাকি বাবা মা জেনে যায়। কিন্তু কিভাবে জেনে যায় আমিও বসে বসে ভাবতাম, আসলে কি এটা আদৌ সম্ভব? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন। এমন কোনো বৌমা আছে যে কিনা বাপের বাড়িতে থেকেও শ্বশুর বাড়ির ফল ফলাদি খেতে পারে? আমার তো মনে হয় আজকাল যুগে তেমন শ্বশুর বাড়ি পাওয়াই যায় না। আমার ক্ষেত্রে কিন্তু অন্যরকম। জানেন, কিছুদিন ধরেই আমার অনেক বেশি গাছের ডেউয়া খেতে ইচ্ছে করতেছিল, আর আমার কাকিও কিন্তু আমাকে বড় বড় দুইটা ডেউয়া এনে দিয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, সেই ডেউয়া দুইটা আমি খেতে পারি নাই, পচে গিয়েছিল। আর ঠিক কয়েকদিন পরে খবর আসলো আমার শ্বশুর বাড়ির গাছে নাকি মাশাআল্লাহ অনেক বেশি ডেউ হয়েছিল। গাছটা কিন্তু তেমন বড় না, চারা গাছ বলতে পারেন। এর আগে কিন্তু 2 বছর ফল আসছিল, তবে কম ফল আসছিল। এই বছর কিন্তু মাশাআল্লাহ ভালোই আসছিল। সেই সবগুলো ডেউয়া কিন্তু আমার দেবর নিজের হাতে গাছ থেকে পেরেছে, এবং দেখে মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে ডেউয়াগুলো। আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন কতটা বড় হয়েছে, তবে ভিডিওতে আমার মনে হয় একটু ছোট দেখা যাচ্ছে। সামনাসামনি কিন্তু ডেউয়াগুলো আরও অনেক বেশি বড়। আমার শাশুড়ি যখন আমাকে এই ডেউয়াগুলো দেখাচ্ছিল, তখন কিন্তু আমি নিজের মুখে আবদারও করি নাই যে আমার ডেউয়া খেতে ইচ্ছে করতেছে। ওই যে বললাম, মায়ের মন সন্তানের সব আবদারই বুঝতে পারে, ওই রকমই হয়েছে বিষয়টা। আমার শাশুড়ি আম্মু কিন্তু হয়তো বা মনে মনে বুঝে গেছে আমার খুব ডেউয়া খেতে ইচ্ছে করতেছিল। আমার শাশুড়ি আম্মু আমার দেবরকে বলতেছিল, তুই যেহেতু ঢাকায় যাবি অবশ্যই ওর জন্য ডেউয়া এবং গাছের অনেক বড় বড় পেয়ারা হয়েছে, সেই পেয়ারা নিয়ে যাবি। তারপর আমার দেবর আমার জন্য সেই পটুয়াখালী থেকে আমাদের মুন্সিগঞ্জ পর্যন্ত এসে পৌঁছে দিয়ে যায় এই ডেউয়াগুলো এবং অনেকগুলো পেয়ারা। জানেন, ও সেইখান থেকে নিয়ে আসতে আসতে ডেউয়াগুলো অনেকটা রং ধরে গিয়েছিল। আর আমাদের ঘরে 2-1 দিন রাখলাম, এর মধ্যে কিন্তু ডেউয়াগুলো পেকেও গিয়েছে। যেহেতু ডেউয়াগুলো অনেক বেশি পেকে গেছে, কয়েক ঘন্টা রাখলেই কিন্তু পচে যেতে পারে আগের ডেউয়াগুলোর মতো। এজন্য কিন্তু আমি খাওয়া শুরু করে দিয়েছি। আজকে কিন্তু আমি প্রথম এই ডেউয়াগুলো খাচ্ছি না, আনার পর আরও একদিন কিন্তু আমি ডেউয়া মাখা করে খেয়েছিলাম, তবে বাড়ির কয়েকজনকে দিয়ে খেয়েছিলাম। আজকেও কিন্তু আরও কয়েকজনকে দিয়ে খাবো, যেহেতু আমরা ঘনবসতি, অনেক মানুষকে একসাথে দেওয়া সম্ভব না। আর সব ডেউয়া তো একসাথে পাকে না, তাই না? কয়েকটা পাকে, আবার কয়েকটা 2-1 দিন পর পাকে। মানে প্রতিদিনই কিন্তু আমি 2-1টা করে খেতে পারতেছি এই ডেউয়া। আর আমার কিন্তু ডেউয়া বরাবরই অনেক বেশি পছন্দ। ছোটবেলা থেকেই কিন্তু আমি ডেউয়া মাখা কিনে খেতাম। ওই যে আগে বিক্রি করতে আনতো বাড়ি বাড়ি, সেইখান থেকে কিনে খেতাম, অনেক বেশি মজা লাগতো। আর আজকে আমি নিজের হাতে বানিয়ে খাচ্ছি, এটা তো মাশাআল্লাহ আরও বেশি সুস্বাদু হয়েছিল। জানেন, আমাদের গাছের এই ডেউয়াগুলো কিন্তু অনেক বেশি মিষ্টি, আর আমার তো অনেক বেশি টক খেতে ইচ্ছে করতেছিল। এজন্য অল্প একটু তেঁতুল দিয়ে আমি ডেউয়াগুলো মাখাচ্ছিলাম, যাতে একটু টক টক হয়। মিষ্টি, টক, ঝাল এইসব মিলিয়ে খেতে কিন্তু আরও বেশি মজা লাগে, তাই না? আর যারা মিষ্টি পছন্দ করে তারা কিন্তু শুধু শুধু এই ডেউয়া মাখা করে খেলেই কিন্তু ভালো লাগবে। আমার তো একটু টক বেশি পছন্দ, তাই আমি একটু তেঁতুল মেখে তারপর খাই। যদি ঘরে লেবু থাকতো একটু লেবুর রসও দিয়ে দিতাম। যাই হোক বন্ধুরা, আমি এখন জোহরাকে একটু দিয়ে দিলাম এবং আমার ভাতিজা ওমরকেও একটু দিয়ে দিলাম। ওরা খেয়ে বলতেছে আমাকে আরও দাও। আমি বললাম যে হ্যাঁ, একটু পরেই দিব, যেহেতু আরও লোকজন আছে, সবাই একটু দিয়ে নিই, তারপর আমরা সবাই মিলে একসাথে খাবো। ডেউয়া মাখাটা এত বেশি সুস্বাদু হয়েছিল যে আমি ইচ্ছে মতো খেয়েছিলাম। কিন্তু এই যে দেখেন, এখন আবার বয়স দিতে গিয়ে আমার সেই স্বাদটা জিহ্বায় চলে আসছে, যার কারণে জিহ্বার মধ্যে অনেক বেশি পানি চলে আসছে, আবারও খেতে ইচ্ছে করতেছে। তবে আবার পরে বানিয়ে খাওয়া যাবে, যেহেতু আমাদের আরও বেশি ডেউয়া আছে। তো ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফিজ।